পরামর্শ অবশ্যই করে নেবেন, কারণ আপনার কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ফেরত পাবেন না। নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কি, ক্রিয়েটিনিন কেন আমাদের বাড়ে, ক্রিয়েটিনিন বাড়লে আমরা কোন খাবারগুলো খাবো, কোন খাবারগুলো অ্যাভয়েড করব, এই বিষয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে ক্রিয়েটিনিন কি। ক্রিয়েটিনিন হলো একটি রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরের পেশিকোষের স্বাভাবিক কার্যকলাপ থেকে উৎপন্ন হয়। এটি একটি বর্জ্য পদার্থ যা কিডনির সাহায্যে প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরোয় যায়। ক্রিয়েটিনিন কেন বাড়ে এই প্রশ্নের উত্তরে আসার আগে আমাদের জানতে হবে যে আমাদের শরীরের স্বাভাবিক ক্রিয়েটিনিন এর মাত্রা কত। আমাদের শরীরের স্বাভাবিক ক্রিয়েটিনিনের মাত্রা হচ্ছে 0.5 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটি হলো আমাদের স্বাভাবিক ক্রিয়েটিনিনের মাত্রা। যদিও এটা নারী পুরুষ এর ক্ষেত্রে একটু কম বেশি হয়। যখন এই 0.5 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বৃদ্ধি হয় তখন আমরা ধরে নিই আমাদের ক্রিয়েটিনের লেভেল বেড়ে গেছে। এবার এই ক্রিয়েটিনিন লেভেল বারবার বিভিন্ন কারণ হতে পারে। আমি কিছু কারণ উল্লেখ করব যেগুলো মেন কারণে হতে পারে। সেগুলো হলো 1 নম্বর, পেন কিলার বা ব্যথার বড়ি বা ব্যথার ট্যাবলেট। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি বা যারা গ্রামগঞ্জের মানুষ রয়েছি, আমরা জেনে অথবা না জেনে আমরা অনেক সময় নিজে থেকেই পেন কিলার কিনে খাই, বা কোনো কোয়ালিফাইড ডাক্তারবাবু হয়তো দিনে 2টো করে ট্যাবলেট 5 দিনের জন্য দিয়েছেন, কিন্তু আমরা এই ওষুধটা খেয়ে হয়তো সাময়িক সময়ের জন্য ব্যথা আরাম পড়েছে, কিন্তু আমরা নিজে থেকে সেই ব্যথার বড়িটাকে বা পেন কিলারটাকে নিয়মিত বছরের পর বছর খেতে থাকি, কিন্তু রোগী নিজে জানেও না যে তার নিজেই কত বড় সর্বনাশ করে চলেছে। কারণ আমাদের ক্রিয়েটিনিন বাড়বার পিছনে এই পেন কিলার একটি বিশেষ ভূমিকা পালন করে। তাই একজন ডাক্তারবাবু যখন একটি রোগীকে একটি পেন কিলার প্রেসক্রাইব করে তখন বিভিন্ন দিক ভেবে চিনতে প্রেসক্রাইব করেন, কিন্তু আমরা নিজে থেকেই সেই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়েই, যেহেতু আমরা সেই মেডিসিন খেয়ে আরাম পেয়েছি, তাই নিজেরাই সেই ট্যাবলেট কিনে খেতে থাকি। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। এই পেইন কিলার আমাদের শরীরে ক্রিয়েটিনের মাত্রা দিন দিন আপনার অজান্তেই বৃদ্ধি করে চলেছে। তাই সাবধান থাকুন। যখন আপনার এই ধরনের পেন কিলার আপনার ডক্টরবাবু প্রেসক্রাইব করবেন, যতদিনের জন্য প্রেসক্রাইব করবেন আপনি ততদিনই খাবেন। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আপনার ডক্টরবাবুর সাথে পরামর্শ অবশ্যই করে নেবেন, কারণ আপনার কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ফেরত পাবেন না। 2 নম্বর, আমাদের শরীরে কিডনি হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশনের বা বজ্র পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার একটি প্রধান অঙ্গ। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই কিডনি সঠিকভাবে কাজ না করে তখন আমাদের শরীরের বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বেরোতে পারে না। ফলে আমাদের শরীরে জমতে থাকা ক্রিয়েটিনিন আমাদের শরীরে ক্রিয়েটিনের মাত্রা বাড়িয়ে দেয়। 3 নম্বর, আমরা অনেকেই আছি পিপাসা লাগা সত্ত্বেও আমরা জল পান করি না। আমরা জানিও না যে যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ জল না থাকে আমাদের শরীরের কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না। এর কারণেও কিন্তু আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে। 4 নম্বর, প্রোটিন ভেঙে আমাদের শরীরে তৈরি হয় ক্রিয়েটিনিন। যদি আমরা বেশি পরিমাণ প্রোটিন খাই সেক্ষেত্রে আমাদের শরীরে বেশি পরিমাণ ক্রিয়েটিনিন উৎপন্ন হতে থাকে। এর কারণেও কিন্তু আমাদের শরীরে ক্রিয়েটিনিন এর মাত্রা বেড়ে যেতে পারে। 5 নম্বর, আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াবার পিছনে ঔষধের একটি বিশেষ ভূমিকা রয়েছে। কিছু ঔষধ আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, কেমোথেরাপির ঔষধ। এই সব ঔষধ আমাদের কিডনির কার্যক্ষমতাকে প্রভাবিত করে। এর কারণেও আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে, যেমন যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি থাইরয়েড থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে। ক্রিয়েটিনিন বৃদ্ধি হলে আমরা কোন খাবার খাবো? খাবার আমাদের প্রতিটি রোগের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে।
এক্ষেত্রেও তাই। খাবার যদি আমরা ঠিক রকম নিয়ম মেনে খেতে পারি, সেক্ষেত্রে আমরা 50% রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারি। এই ক্রিয়েটিনিন যদি আমাদের শরীরে বাড়ে, সেক্ষেত্রে আমরা যেই সব খাবার খাবো সেগুলো হলো 1 নম্বর ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শস্য, সবজি, ফল। এই জাতীয় খাবার আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করে। তাই আমরা চেষ্টা করব নিয়মিত এই সব খাবার খাওয়ার। 2 নম্বর প্রোটিনযুক্ত খাবার সীমিত পরিমাণ খাওয়ার চেষ্টা করব, কারণ অতিরিক্ত প্রোটিন আমাদের ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে। কারণ প্রোটিন ভেঙেই তৈরি হয় ক্রিয়েটিনিন, তাই চেষ্টা করব সীমিত পরিমাণ প্রোটিনযুক্ত খাবার চেষ্টা করব। 3 নম্বর রসুন প্রতিদিন খাওয়ার চেষ্টা করব, কারণ রসুন আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করে। 4 নম্বর জল বেশি পরিমাণে খাবো। জল বেশি পরিমাণে খেলে আমাদের কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু এটি কিডনি সংক্রান্ত রোগ, তাই চেষ্টা করব জল বেশি পরিমাণে খাওয়ার। 5 নম্বর নিয়মিত আমলকির রস খাওয়ার চেষ্টা করব। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের কিডনির পক্ষে বিশেষ উপকারী। এই আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধিও করে, তাই চেষ্টা করব নিয়মিত আমলকির রস খাওয়ার। এবার আসি আমাদের শরীরে ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমরা কোন খাবারগুলো খাবো না। 1 নম্বর প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন লাল মাংস, শূকরের মাংস, ডিম, দুগ্ধজাত খাবার। এছাড়াও অন্যান্য খাবার, যেসব খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে সেই সব খাবার আমরা খাবো না, কারণ আমরা জানি যে প্রোটিন থেকেই তৈরি হয় ক্রিয়েটিনিন। তাই যদি আমরা বেশি প্রোটিনযুক্ত খাবার খাই, সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটিনিন এর মাত্রা শরীরে বেড়ে যাবে। তাই আমরা প্রোটিন কম পরিমাণ খাবো। 2 নম্বর অতিরিক্ত লবণ খাবো না, কারণ লবণ আমাদের কিডনির কার্যক্ষমতাকে নষ্ট করে। তার ফলে আমাদের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি হয়, তাই অতিরিক্ত লবণ খাবো না। 3 নম্বর ক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত পানীয় বা খাদ্য খাবো না, কারণ এই খাবারগুলো আমাদের কিডনির পক্ষে ক্ষতিকর। 4 নম্বর ব্যথানাশক বড়ি বা পেন কিলার। এই ব্যথানাশক বড়ি বা পেন কিলার অতিরিক্ত পরিমাণ খাবো না। আমাদের যদি ব্যথানাশক বড়ি কোনো কোয়ালিফাইড ডক্টর বাবু প্রেসক্রাইব করেন, তিনি যতদিনের ব্যথানাশক বড়ি প্রেসক্রাইব করেছেন, আমরা ততদিনই ব্যথানাশক বড়ি বা পেন কিলার নিব। তারপরেও যদি নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ডক্টর বাবুর সাথে পরামর্শ করে তিনি যদি বলেন নিতে, তবেই আমরা নিব। তাছাড়া আমরা নিজের ইচ্ছা মতো দিনের পর দিন ব্যথানাশক বড়ি কখনোই খাবো না। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে যদি আসে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।